অনেকদিন পরে বাড়িতে যাচ্ছি। একটি বাইক ভাড়াতে আমি চুক্তি করে নিয়েছি। আমাদের এলাকাতে একটা সময় সাইকেলও এরকম ভাড়ায় পাওয়া যেত, ওটাকে বলা হতো হেলিকপ্টার। এই যে দেখেন সুন্দরবনের পাশ দিয়েই যেতে হয়। অলরেডি বাড়িতে চলে এসেছি এবং বাড়িতে আসার একটা উদ্দেশ্য, আমরা ছেলেরা মিলে একটা অনুষ্ঠান করছি গ্রামে। গ্রামবাসী সহ আশেপাশে গ্রামের সবাই সহযোগিতা করছে। এটা একটি ধর্মীয় অনুষ্ঠান। ছোট ছোট ছেলেমেয়েরা সবাই মিলে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে কাজ করছে। ওপাশে তরকারি কোটা, এপাশে রান্না, বিভিন্ন জায়গায় সবাই সবার মতো করে কাজ করছে। এই দৃশ্যগুলো সত্যি ভীষণ ভীষণ ভালো লাগছে। আমাদের এই অনুষ্ঠান এটি 2 দিন ব্যাপী হবে এবং এটি দ্বিতীয় বছরে পদার্পণ করেছে। আজকে প্রথম দিন। সকাল থেকে অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে এবং দুপুরে এখানে প্রসাদ গ্রহণ চলছে। এই পাশটা মহিলাদের জন্য প্রসাদ দেওয়া হচ্ছে, আর ঠিক অন্য পাশে পুরুষদের জন্য ব্যবস্থা আছে। এখন সন্ধ্যা, এখন পদাবলী কীর্তন হচ্ছে এবং এর মধ্যে আমাদের আরতি হয়ে গিয়েছে। সব মিলিয়ে আজকের দিনের অনুষ্ঠানটা ভীষণ ভীষণ ভালো ছিল এবং ভালো লেগেছে। লোকজনও বেশ ভালোই ছিল। তারপরে খাওয়া দাওয়ার পরে যেগুলো আমাদের প্রসাদ বা যে অবশিষ্ট অংশ বেঁচে গিয়েছিল, এগুলো আমরা নদীতে ফেলে দিতে যাচ্ছি। সত্যিকার অর্থে আমাদের গ্রামের ছেলেরা সব কাজেই পারদর্শী। যে সেক্টরে দিবেন সেই সেক্টরে তারা খুব সুন্দরভাবে কাজটা কমপ্লিট করে দেবে। একটা কথা বললাম ভাইপোর, সে আমার ধাকিতে আমারই করতে কয় এরকম কাকা না থাকছে ভালো থাকা দা আমার ভাঙিনি জীবনে গা ধরে না, নাম ধরবো না। দুটা গ্রামের 2-1জনের ম্যাজিক ম্যান থাকে, আমাদের গ্রামের ম্যাজিক ম্যান নিতে আমরা মানুষের আনন্দ দেওয়ার চেষ্টা করি, কিন্তু সবসময় তো আনন্দ দেওয়া যায় না। একটু বোঝার চেষ্টা করো, বুঝতে পেরেছো আমি কি করছি। কিন্তু এখানে আমি একটা কষ্ট পাইছি, তাহলে আমার ভাই কারণে আজকে ব্যাপারটা হুমকার দিল, আমি আশা করিনি। এইভাবে খুনসুটি চলতেই থাকবে। রাতও বেশ হয়ে গিয়েছে। আজকের মতো রাখছি, আর আগামীকালকে অনুষ্ঠান পরের ভিডিওতে দেখা হচ্ছে। বাই।